আচ্ছা, ডাস্টবিনের কথা এই কারণেই বললাম, আপনারা খেয়াল করে দেখবেন যে যখন 2007 থেকে আমরা ইন্ডাস্ট্রিতে আমি বিশেষ করে কাজ করা স্টার্ট করেছি, তখন আসলে প্রত্যেকটা কাজের সাথে কাজের কম্পিটিশন হতো। কিন্তু এখন আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে কিসের কম্পিটিশন হচ্ছে, আপনারাই সেটা খেয়াল করে দেখবেন। কারণ এইসবের কারণেই না আমি লাস্ট অনেক মাস হয়ে যাচ্ছে, প্রায় 7-8 মাস হয়ে যাচ্ছে, আমি কিন্তু একদম সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আড়াল করে রেখেছি। মানে দেখতে চাই না। কেন দেখতে চাই না? কারণ মানে আমার কাছে এখন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কন্ট্রোভার্সিয়ালগুলো বিশেষ করে আমাকে নিয়ে হয়, বা যে কথাগুলো আসে একটা বিষয়গুলোকে নিয়ে খুব বাজেভাবে উপস্থাপন করে, এমনিতেই আমাদের চলচ্চিত্র শিল্পী সংকট, কাজের সংকট, এত কিছু, তার মধ্যে একটা শিল্পী এত বছর কাজ করছে। আজকে যেমন আমরা ভাসাবিতে আছি 21 বছর, আমরা ডেফিনেটলি বলবো যে এত বছর ধরে একটা একটা বছর যখন এতগুলো বছর যখন একটা ব্র্যান্ড নিজেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়েছে, নিশ্চয়ই তাদের মধ্যে সেই রকম অভিজ্ঞতা আছে। এবং একটি শিল্পী এত বছর ধরে কাজ করছে, সকলের কাছে একটা পরিচিতি অর্জন করেছে। কিন্তু এই কিছু কিছু বিষয়গুলোকে যেভাবে প্রেজেন্ট করে, হয় কি যে সকল দর্শক তো আমাদের সিনেমার দর্শক সৃষ্টি হয়, কিন্তু ওই যে ব্যক্তি বিষয়গুলোকে নেগেটিভভাবে যখন নিয়ে আসে, তখন হয় কি যে আমাদের চলচ্চিত্রের জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। তো ওই জায়গা থেকে আসলে আমি ডাস্টবিনের কথাটা বলেছি যে আপনি খেয়াল করে দেখবেন যে 2016 সালেও আমার বেশ কিছু কিছু সময়গুলোতে, মানে খুব ইমোশনাল সময়গুলোতে কিন্তু দেখবেন যে কিছু কিছু ফেসবুক স্ট্যাটাসগুলো এসেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তো আসলে চলচ্চিত্রের পার্ট না। তো এই পার্টগুলোকে আসলে যেভাবে সামনে আনা হয়, সব কিছু মিলেই বলা।